একটা বল এসে কপালে লাগতেই মাথা চেপে ধরে ক্যাম্পাসের মাঠেই বসে পড়ল মৃত্তিকা। ভরা ভার্সিটির মাঠে হঠাৎ এহেন কাণ্ডে হতবাক সবাই। মৃত্তিকার বন্ধু বান্ধবীরাই তাড়াতাড়ি ওকে ধরল। ক্যাম্পাসের উত্তর দিকে খোলা মাঠ, ক্যাম্পাসের উত্তর দিকেই খেলার মাঠ। কোনো এক সাপ্তাহিক ম্যাচ চলছিল, সেখান থেকেই বলটা এসে লেগেছে। মৃত্তিকার কপাল ফেটে ততক্ষণে রক্ত বয়েই যাচ্ছে। বন্ধু বান্ধবীরা ওকে ধরে বসে আছে। কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না, কারণ মৃত্তিকা সেন্স হারা। কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না, কারণ মৃত্তিকা সেন্স হারা হওয়ার উপক্রম। সিনিয়ররাও দাঁড়িয়ে দেখছে কতজন। হঠাৎ হন্তদন্ত হয়ে ছুটে এলো লম্বা চড়া এক সুদর্শন যুবক। তীব্র গরমে ঘেমে নিয়ে একাকার সে। এই যুবককে দেখে আশেপাশে থেকে আরো বেশ কিছু জন এগুলো। পূর্ণ ভাই এগিয়ে এসেছে, তারা যদি না এগিয়ে আসে তাহলে কি হয়? মোটেও না। বর্তমানে ছাত্রলীগের সভাপতি সে। পূর্ণ হাঁটু গেড়ে ধুলামাখা মাঠে বসে পড়ল। অস্থির তার চিত্ত। ব্যস্ত হাতে নিজের কোলে মাথাটা তুলে নিল মৃত্তিকার। অস্থির কণ্ঠে গালে হাত দিয়ে আলতো চাপড় মেরে ডাকতে লাগলো, মৃত্যু, এই মৃত্যু। মৃত্তিকার চোখ তখন নিভু নিভু, রক্তমিটা সহ্যই করতে পারে না। পূর্ণ মৃত্তিকার কপালে নিজের রুমালটা চেপে ধরতেই সেটা রঞ্জিত হয়ে উঠল লালে। চিৎকার করে পূর্ণ বলে উঠল, ওই পানি দে, পানি আন তাড়াতাড়ি। কথাগুলো যেন গলায় আটকে চলেছে। কম্পিত হাতে মৃত্তিকার মাথাটা একটু উঁচু করে বুকে চেপে ধরল। তখনই তড়িঘড়ি করে কয়েকজন পানি আনলো। পূর্ণ ততক্ষণে মৃত্তিকাকে কোলে তুলে নিয়েছে। অত্যন্ত বিচক্ষণ ছেলেটা যেন এখন অবুঝ হয়ে উঠল। বাকিদের সাহায্য ধরে ভার্সিটি ডক্টরের চেম্বারে নেওয়া হল। মৃত্তিকা তখন পুরোটাই সেন্সলেস। পূর্ণ তখন পাগল পাগল অবস্থা। সবসময় গোছালো, পরিপাটি, বিচক্ষণ আর স্বল্পভাষী সিনিয়র ভাইকে এইভাবে দেখে আজ সবাই অবাক হলো। পূর্ণ সেদিকে খেয়াল কই, সে তো তার মৃত্যুর অচেতন চেহারা দেখতেই ব্যস্ত। মৃত্তিকা এবার ভার্সিটি প্রথম সেমিস্টারের মাইক্রোবায়োলজির স্টুডেন্ট। সাদাসিধা একটা মেয়ে। আহামরি সুন্দর করে তার বর্ণনা করার মতো কিছুই নেই। না তেমন ফর্সা, না তেমন লম্বা, আর নাই একেবারে পছন্দ করার মতো। অথচ মায়াবী একটা ভাবখানা সর্বদা চেহারা ঘিরে। এক দেখায় পছন্দ না হলেও এক দেখায় তাকে মায়াবিনী উপাধি দিতে কেউ ভুলবে না। বাবা মায়ের একমাত্র সন্তান, প্রচণ্ড ভীতু স্বভাবের এই মেয়ে, যার প্রমাণস্বরূপ পূর্ণ নিজে। অন্যদিকে পূর্ণ এবার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করছে। লাস্ট ইয়ার ছাত্রলীগের সভাপতি সে। কলেজ থেকে নিজেকে রাজনৈতিক কাজে নিয়োজিত করেছে সে। সুদর্শন লম্বাটে এই ছেলেকে কে না পছন্দ করবে? মারাত্মক সুন্দর তার ব্যবহার, অথচ কথা বলে খুবই কম। এত বছরে যেখানে কোনো মেয়ের সাথে জড়ায়নি, সেখানে বছরের ফার্স্ট সেমিস্টারের অন্য ডিপার্টমেন্টের এক মেয়েকে দেখেই বুকের বাঁ পাশে কিছু একটা হয়েছিল। প্রথম সামনাসামনি দেখাটা হয়েছিল লিফটে। কোনো এক কারণে মাইক্রোবায়োলজির ডিপার্টমেন্টে আসা হয়েছিল পূর্ণর। সেখানেই দেখা পায় এই মায়াবী মেয়েটার। অস্থির হয় তার চিত্ত। সবসময়ের মতো শান্ত ছেলেটা যেন বড্ড অশান্ত হয়ে উঠেছিল। জ্বালাময় এক অনুভূতির ছোঁয়া পেয়েছিল সে। জুনিয়র এক ছেলেকে দিয়ে ডাক পাঠায় মৃত্তিকাকে। সেই ডাক শুনতেই মেয়েটার অবস্থা খারাপ হয়ে যায়। কাউকে সাথে নেওয়ারও সুযোগ হয়নি, কারণ ছেলেটা বলেছিল একা যেতে। মৃত্তিকার ভয় ছিল, নিশ্চিত সিনিয়র ভাই ওকে র্যাক দিবে। ভয়ে ভয়ে বলার জায়গাতেই উপস্থিত হয় ও। এদিক ওদিক চোখ মেলে তাকানোর চেষ্টা করে, অথচ ভেতর ভেতর কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছিল ওর। ওর হাঁটু কাঁপা দৃশ্য আজও পূর্ণর চোখের কোটরে ভাসে। মিনমিন করে মৃত্তিকা আল্লাহকে ডেকেই যাচ্ছিল। মনে মনে পড়ছিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও বিড়বিড় করে পড়লেও পূর্ণ কানে ঠিকই ঢুকছিল সেই শব্দ। ওকে দেখার আগেই যে মেয়ের এই অবস্থা, সে পাশে দাঁড়িয়ে কথা বলবে কিভাবে? পূর্ণ দীর্ঘ দৃষ্টি মেলে তাকালো মৃত্তিকার দিকে। হঠাৎ নীরবতা ভেঙে গম্ভীর পুরুষের কণ্ঠ কানে এলো মৃত্তিকার। কি ব্যাপার মৃত্যু, এভাবে কাঁপছেন কেন? মৃত্যু শব্দটা কর্ণে ধাক্কা খেল বার কয়েক মৃত্তিকার কানে। এভাবে আজ পর্যন্ত কেউ এতটা সম্মোহনী ভাবে ওকে ডাকেনি, ডাকলেও মন নেই। এই কণ্ঠের মালিকের দিকে তাকাতেই মৃত্তিকার যেন শখ খেল। স্বয়ং পূর্ণ দাঁড়িয়ে। মৃত্তিকা জ্ঞান হারানোর উপক্রম। এই গভীর দৃষ্টিতে সে নিজের জন্য কিছু একটা দেখেছিল সেদিন। হঠাৎই হাঁটু কাঁপা বেড়েছিল। পূর্ণ চিন্তিত কণ্ঠে বলেছিল, মৃত্যু, কুল ডাউন, হোয়াটস রং উইথ ইউ? মৃত্তিকার কাঁপুনি বুঝি থামে।
চঞ্চল পায়ে ওই জায়গা ত্যাগ করতে গিয়ে ধাম করে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে যায়। পূর্ণ এত সবে আশ্চর্যজনক ভাবে তাকিয়ে, এই মেয়ে একা একাই সব করলো। পরক্ষণে মৃত্তিকার কান্নার শব্দে পূর্ণ তাড়াতাড়ি ওকে ধরলো। ওঠাতেই দেখলো দাঁতের মাড়ি দিয়ে রক্ত বের হচ্ছে। দীর্ঘশ্বাস ফেলে বটগাছের ওখানে বাধাই করা জায়গায় ওকে বসালো। এতক্ষণে যেই মেয়ে ওর কণ্ঠ শুনে পগার পার হয়ে গিয়েছিল, এখন সে তার ছোঁয়াতেও খেয়াল করলো না। নিজের মতো কাছে পূর্ণ ইশারায় কাউকে পানি আনতে বললেই একজন দৌড়ে এসে পানি দিয়ে যায়। সেটা দিয়েই পূর্ণকে কুলি করিয়ে ব্যস্ত হাতে অগোছালো চুলগুলো ঠিক করে মৃত্তিকার কানে গুঁজে দিয়ে পড়েছিল। চুলগুলো আটকে রাখা যায় না মৃত্যু? আই ডোন্ট লাইক ইট। চুল যেন এরপর থেকে বাধা পায়, ওকে? মৃত্তিকা মৃত্তিকা কি আর তা শুনে? খেতেছে ৮ ঘন্টা, অথচ ব্যথা কমেছে তার ১০ মিনিটেই। ওই যে বলে না, মনের সুখে কান্না, সেটাই কেঁদেছিল মেয়েটা। ওই ঘটনার পর প্রায় সপ্তাহখানেক ভার্সিটিতে নিজের পদতুলি দেয়নি মৃত্তিকা। ভেবেছে এতে হয়তো পূর্ণ ভাই নামক সেই লোক ওকে ভুলে যাবে, অথচ হলো পুরো উল্টোটা। এই ১ সপ্তাহ পূর্ণ মৃত্তিকার ক্লাসে ২ সিআরকে প্রায় নাকে দড়িয়ে ধুয়ে এই ১ সপ্তাহ পূর্ণ মৃত্তিকার ক্লাসে ২ সিআরকে প্রায় নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে। কেন তার মৃত্যু আসতেছে কেন তার মৃত্যু আসছে না? তাদের দিয়ে দিনে ৫-৬ বার করে কল করাতো। মৃত্তিকা প্রায় বাধ্য হয়ে ইউনিভার্সিটি এসেছিল, অথচ জানতই না কে তাদের দিয়ে কল করাতো। ব্রেক টাইমে লাইব্রেরিতে বসে নোটস করছিল মৃত্তিকা। ১ সপ্তাহে যা যা মিস গিয়েছিল সেগুলো হঠাৎ খেয়াল করলো একে একে সবাই বেরিয়ে যাচ্ছে লাইব্রেরি থেকে। মৃত্তিকা অবাক হলেও তেমন ভাবল না। ও ভাবতে বাধ্য হলো যখন পেছনে তাকালো, কারণ পুরোটা লাইব্রেরি ফাঁকা। আশ্চর্যে ভ্রু কুঁচকে উঠল ওর। মুখে হাত গুজে মুখ টান টান করে বড় একটা সেলফে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে পূর্ণ। ছেলেটা আজকে হালকা মিন্ট রঙের পাঞ্জাবি পরেছে, সাথে হোয়াইট জিন্স। সবসময় মতো সবসময় মতো গোছালো চুল আর খাড়া নাক। এত সুন্দর পুরুষকে দেখে যেন ভূত দেখার মতো করে চমকালো মৃত্তিকা। ঝটপট নিজের ব্যাগে ভরতে লাগলো কলম আর নোট খাতাগুলো। এখানে থাকা আর জমের সামনে থাকা একই কথা। তাড়াহুড়োতে মেয়েটা নিজের পানির বোতল ফেলে দিল। ঝুঁকে যে উঠাবে সেই সাহসটুকুরও বড্ড অভাব। পানির বোতল থেকে অবশ্যই যান প্রিয় তার। উঠে যেতে নিলেই গম্ভীর কণ্ঠে হুমকি শোনা শোনাছিল। রাশভারী গলায় পূর্ণ বলে উঠল, নিজের জায়গায় বসুন মৃত্যু। ইস, এই ডাক মৃত্যু! কে বলেছে এভাবে ডাকতে? কি দরকার এই নামে ডাকার? মৃত্তিকার রুহ কাঁপে এমন ডাকে। দিখারা হয় সে। ভয় কম্পন ধরে ভয় কম্পন ধরে বক্ষপটে। কথা আটকে আসে কণ্ঠনালীতে। নিজের ব্যাগটা বুকে চেপে ঠায় দাঁড়িয়ে রইল ও। পূর্ণ সরু কপালেই তখন ভাঁজ দেখা গেল। দৃশ্যমান হলেও কপালের রগ। এই মেয়ে এতটা সাহস কোথায় পেল যে পূর্ণর কথায় এখনো না বসে দাঁড়িয়ে আছে? রাশভারী এই গলায় দ্বিতীয়বারের মতো আবারও শোনা গেল, আপনাকে বসতে বলেছি আমি মৃত্যু। এক কথা বারবার বলাটা পছন্দ নয় আমার। ধপ করে বসে পড়ল মৃত্তিকা। শক্ত হয়েছিল একদম। না মাথা ঘুরালো আর নাই নজর তুলে তাকালো। পূর্ণ পা দিয়ে একটা চেয়ার টেনে সেটাতে বসলো। দূরত্ব রাখলো বটে, একেবারে কাছাকাছি বসলে এই মেয়ে আবার কাঁপাকাঁপি শুরু করবে। মৃত্তিকার দিকে একবার গভীর চাহনি দিয়ে কিছুটা নরম কণ্ঠে বলল, মৃত্যু। মৃত্তিকা ভয় পেল। এতটা নরম স্বরে ডাকার কারণ কি? ঢুকিল বার কয়েক। সাহস তখনও কুলায়নি যে তাকে এক পলক দেখবে মানুষটাকে। আদ্র গলায় আবারও ডাক পড়ল। তাকাবেন না মৃত্যু? এবার আর মুখ না তুলে পারল না মৃত্তিকা। কতক্ষণ এভাবে থাকবে? এই সিনিয়র ভাইয়ের ডাক যে কেন উপেক্ষা করতে পারে না, তাও নিজেই বুঝতে অক্ষম। মাথা তুলে এক পলক দেখি আবারও তা নামিয়ে নিল। পূর্ণ শান্ত স্বরে জিজ্ঞেস করল, এতদিন না আসার কারণ কি? অসুস্থ ছিলেন না মৃত্যু তাহলে? গেল তো ফেসে মৃত্তিকা। কি বলবে এখন যে আপনার জন্যই আসেনি? এটা বলে আবার থাপ্পড় টাপ্পড় না মেরে দেয়। মৃত্তিকাকে চুপ করে হাত মুচড়াতে দেখে পূর্ণ বুঝল কিছুটা। কারণটা নিশ্চিত সে নিজেই। এবার কিছুটা শরীর ঝাঁকালো পূর্ণ। এক হাতে টেনে আনলো মৃত্তিকার সমেত চেয়ার, রাখলো নিজের কাছাকাছি। মৃত্তিকা ভয়ে সিটিয়ে গেল, তাকালো ভীতু নজরে। সেই ভীতু চাহনি দেখেই যেন গলে যায় পূর্ণ। রাগটা সহজেই গিলে ফেলে। নিজের উপরই অবাক হলো সে। রাগ তো এত সহজে গলবার নয়, তাহলে আজ কেন? এই মৃত্যুর জন্য হবে হয়তো।
সকল ভাবনা বাদ দিয়ে পূর্ণ বলে উঠল। আপনি তো অবুঝ নয় মৃত্যু, কিছুটা হলেও আন্দাজ করার বোধশক্তি আছে আপনার। আমার থেকে লুকিয়েছিলেন, সেটা কি সম্ভব? না আপনি ইউনিভার্সিটি ছাড়তে পারবেন আর না এখান থেকে যাচ্ছি, তাই ওই সকল চিন্তা বাদ দিন। মৃত্তিকা মাথা দোলালো, মানে সে ওই সকল চিন্তা বাদ দিয়েছে। পূর্ণ হাসলেও অধর কামড়ে তার মৃত্যু বুঝেছে। ভেঙে না বললে এই নারী বুঝতে পারে না। পূর্ণ এবার মোলায়েম স্বরে বলল, আমি আপনাকে প্রেমের প্রস্তাব দিচ্ছি না মৃত্যু। আমি বিয়ে করব আপনাকে, ভালো লাগে আপনাকে, বলতে পারেন ভালোবাসি। আশা করি আপনিও বাসবেন। আমি তো দেখতে খারাপ না। আর বলবেন বেকার, সেটাও নয়। মাস শেষে দলের থেকে প্লাস কোচিং সেন্টার মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো ইনকাম করি। বউ পালতে পারবো, চিন্তা নেই। মাস্টার্স শেষেই চাকরিতে জয়েন হব। এই ভার্সিটিতেই ট্রেনার হিসেবে চেয়ারম্যান স্যার জয়েন হতে বলেছিলেন। পরে অন্য জবে ঢুকবো। আর কি কিছু জানার আছে মৃত্যু? মৃত্তিকা কি বলবে, কাকে বলবে? এই লোক তো প্রেম না বিয়ের প্রস্তাব দিল। কাজকর্ম, টাকা পয়সা, ফিউচার প্ল্যান সব বললো। মৃত্তিকা কি বলবে? বলবে যে আপনার এই রাজনীতি আমার পছন্দ নয়। চাইলেও বল চাইলে বলতে, কিন্তু পূর্ণর সেই সুশ্রী চেহারার দিকে তাকে আর বলা হয়নি। এই তো সেই থেকে কিছুটা আড়ালে থাকে মৃত্তিকা। আর পূর্ণ, সেও বা কম কিসে? একদম লোক পাঠিয়ে ডেকে পাঠায় তার মৃত্যু। ভীত মৃত্তিকাও গরমে ঘামতে ঘামতে বুকে বই নিয়ে হাজির হয় পূর্ণর সামনে। পূর্ণ নিজের মতো কথা বলে, অথচ ছেলেটা ছিল সর্বদা স্বল্পভাষী। এই মেয়ের সান্নিধ্য পেয়েই সে এখন কথা বলে এতটা। হাজার ব্যস্ততার ভিড়ে সময় বের করে দেখা করে তার মৃত্যুর সাথে। মৃত্তিকা শুধু হুহা করেই শেষ। নিজ থেকে একটা শব্দও সে ব্যয় করে না। আজও দেখা করতেই যাচ্ছিল, পথিমধ্যে এই দুর্ঘটনা হলো। মাথায় আঘাতটা হয়তো ভালোই পেয়েছে। মৃত্তিকার চোখের পাতা নড়ছে, জ্ঞান ফিরছে বোধ হয়। বিধ্বস্ত পূর্ণের তখন রক্তজবা নেয় চোখজোড়া। চোখজোড়া। কি নিদারুণ কম্পন তার বলিষ্ঠ পেশিতে। আশেপাশে মানুষ টের পেল বুঝি। এমন শক্তপোক্ত পেটানো শরীরওয়ালা পূর্ণ ভাইকে এভাবে কি আগে কখনো দেখেছে কেউ? সবাই তো তাকে দেখেছে ডান্ডা হাতে লোক পিটাতে, মিছিল সমাবেশ, হকি স্টিল হুম মিছিল সমাবেশ হকি স্টিক ভাঙতে মানুষের পিঠে। কিন্তু কখনো কেউ বলতে পারবে না পূর্ণ ভাই খারাপ পথে চলে বা খারাপ কাজে জড়িত। সেটা নিতান্তই ভদ্র। চোখ তুলে খুব কমই তাকাবে সে। লোকে বলে রাজনীতি করার নেতারা চরিত্রহীন থাকে, নারী বাছায়, ভিন্ন ভিন্ন নারীর সাথে নিজেকে মাতিয়ে রাখে। প্রত্যেক রজনীতে তাদের নতুন সঙ্গ চাই, নতুন চাহিদা পূরণের জন্য নতুন নতুন ভোগ্যপণ্য চাই। এমনটা বলারও যথাসাধ্য কারণ আছে। লোকে যা দেখে তাই বলে, কিন্তু পূর্ণকে আজ পর্যন্ত সেসব কোনো স্থানে দেখা যায়নি। সেটা আসলেই ভিন্ন। ফকফকা উপন্যাসের পাতার ন্যায় খোলা জীবনী তার। কোনো লুকোচুরি নেই, নারী ঘটিতেও কোনো ব্যাপার নেই। কিন্তু ইতিহাস আজ বদলালো বলে এক কান দুই কান হতে হতে ছড়িয়ে গেল ব্যাপারটা। পূর্ণ ভাই ফার্স্ট ইয়ারের মেয়ে ধরেছে। নারী ঘটিত ব্যাপার স্যাপার ছড়িয়ে গেল বাতাসের বেগে। এতদিন আগে পরে উম, এতদিন আগে পরে দেখলেও কেউ বলার সাহস পায়নি। আজ পেয়েই গেল যেন। হাতে নাতে ধরেছে সবাই। ফাটা চোখে দেখেছে কিভাবে এত বড় সিনিয়র ভাই ফার্স্ট ইয়ারের এক মেয়ে ছিল উতলা হয়েছিল, কিভাবে বুকে চেপে পাগল পাগল আচরণ করছিল। মৃত্তিকা চোখ খুলতেই দেখলেও পূর্ণকেই। পূর্ণ চোখ ঘুরালো, ইশারায় জায়গা খালি করতে বলল। সবাই যেতেই এতক্ষণে শান্ত ছেলেটা অশান্ত হলো। খসখসা হাতের তালু দিয়ে আঁকড়ে ধরল তার মৃত্যুর নরম নরম গাল। এই প্রথম এমন স্পর্শ পেল মৃত্তিকা। রুহে কাঁপন ধরেছে তার, ভয়ে ফুপিয়ে উঠল সে। পূর্ণ ব্যস্ত হলো, নিশ্চিত ব্যথায় কুকড়ে যাচ্ছে তার মৃত্যু। ভাঙা গলায় শব্দ টেনে বের করলো, মৃত্যু, অনেক কষ্ট হচ্ছে? ছাড়ুন। ঝট করে হাত সরিয়ে ফেল পূর্ণ। এতটা কাছে কখন এলো সে? মৃত্যু কি তাকে খারাপ ভাবলো? সে তো নিজেও জানে না এতটা কাছে কখন এলো সে। ঢোক গেলে ধাতস্থ করলো নিজেকে, কণ্ঠের দৃঢ়তা ঢেলে বলল, আপনি জ্ঞান হারিয়েছিলেন মৃত্যু, তাই এতটা কাছে আসা। নিজেও বুঝতে পারিনি, দুঃখিত। খারাপ ভাববেন না দয়া করে মৃত্যু। দুনিয়া আমাকে খারাপ ভাবলেও আমার যায় আসে না, শুধু আপনি খারাপ ভাববেন না দয়া করে। মৃত্তিকা ভাবুক হয়ে পড়ে। এত কেন আকুল হয়ে যায় পূর্ণ ভাই? কি আছে মৃত্তিকার? এই শ্যামলা রঙের দেহ, কিছু ছোট বড় কোকড়া চুল, আর কি? বিশেষ তো কিছু নেই।
তাহলে কোথা থেকে আসে পূর্ণের এতটা আকর্ষণ তার প্রতি? পূর্ণের কথাতেই মৃত্তিকার ধ্যান ভাঙল। পূর্ণ মৃত্তিকার বান্ধবীকে ডাকলো। তার মেডিসিনের প্রেসক্রিপশনটা নিজের পকেটে ঢুকিয়ে রেখে বলল, আমি মেডিসিন নিয়ে আসছি, ওনার কাছে থাকো। মেয়েটা শুধু মাথা নাড়ালো। ভয় পায় কেন জানি। সবাই অবশ্য এই ভয়টাই পায়, অথচ পূর্ণ কারোর সাথে উচ্চবাচ্য ব্যবহার করে না। পূর্ণ যেতে নিলেই দুর্বল কণ্ঠে মৃত্তিকা বলে উঠল, লাগবে না মেডিসিন, আমি বাসায় যেয়ে পেইন কিলার নিয়ে নিব। পূর্ণ শান্ত চাহনি দিল। ব্যাস, মৃত্তিকা চুপ। এই সিনিয়র ভাইয়ের চাহনি যে ওর সহ্যই হয় না। মুখ কাঁপানো চাহনি তার। পাঁজরের হাড়ে ব্যথা পাঁজরের হাড়ে ব্যথা ধরানো চাহনি। মিঠা মিঠা অনুভূতি হলো মৃত্তিকার। তবে কি মৃত্তিকাও ভালোবাসায় পা পিছলে পড়ল? কিছু কি তার হলো? কিছু কি তারও হলো, নাকি বসন্তের বাতাসের ন্যায় একবার ধরা দিয়েই লুপ্ত হবে এই অনুভূতি? আপনি রাজনীতি ছাড়ুন না হয় আমাকে। যদি কোনোটাই না ছাড়ি? একই হাতে ফুল আর কাটা মানাবে না। আমি মানিয়ে নিব। সেই কাটার আঁচড় আমি আমার ফুলে লাগতে দিব না, কসম আমার সৃষ্টিকর্তার। আমি কেঁদে ফেলল দুর্বল হৃদয়ে যুবতী। ঠায় দাঁড়িয়ে রইল পূর্ণ। ধরবে না আজ সে। কঠিন কথা হজম করে উঠতে পারেনি সে এখনো। কিভাবে করবে তার মৃত্যু তাকে রাজনীতি ছাড়তে বলে? এটা কি কিভাবে করবে তার মৃত্যু তাকে রাজনীতি ছাড়তে বলে? এটা কি সম্ভব? আবার মৃত্যুকে ছাড়াও অসম্ভব। তাহলে মধ্যম পন্থা কি? হাজার চেয়েও নিজেকে দমাতে পারল না পূর্ণ। পারল না নরম শ্যামলা রমণীর সামনে নিজেকে কঠোর রাখতে। বটগাছের গোড়া থেকে উঠে দাঁড়িয়ে কাছে এলো কিছুটা। একবার চাইলো হাতটা ধরবে, আবার ভাবলো মৃত্যু যদি খারাপ ভাবে, তাই সেই চিন্তা বাদ। দৃঢ় কণ্ঠে শোনা গেল, আমি আপনার কান্না শুনতে এসেছি মৃত্যু, নাকি আপনি কান্না শোনাতে এসেছেন? মৃত্তিকা থামলো যেন। কাঁদতেও ভয় পায় সে। পূর্ণ কিছুটা আঁচ করতে পেরে বলে উঠল, সম্মান আর ভয় আলাদা মৃত্যু। আপনি আমাকে কোনটা করেন? মৃত্তিকা খুঁজেও পেল না উত্তর। কারণ ও ভয় পায় পূর্ণকে। যে সেই ভয় না, হাঁটু কামানো ভয় পায় সে। সম্মান এটাও না করে এমন না। পূর্ণ ভয় মানুষটাই এমন, তাকে দেখলেই মন চায় সম্মানের সহিত তাকে একটা সালাম দিই। মৃত্তিকাকে চুপ থাকতে দেখে কিছুটা ধমকে উঠল পূর্ণ। কিছু জিজ্ঞেস করেছি আপনাকে। সম্মান করি। মাথা নিচু করে এতটুকুই জানালো মৃত্তিকা। পূর্ণ চোয়াল শক্ত হলো। মিথ্যে সহ্য হয় না তার। মনে পড়লেও গত মাসের কথা। শান্ত কণ্ঠে বলতে লাগলো, গত মাসে ভার্সিটির বাইরে 3টা হকি ভেঙেছি, 2 জনের পিঠে। রাস্তায় সবার সামনে তাদের দিয়ে ঝাড়ু দিয়েছি। কারণ কি জানেন মৃত্যু? মৃত্তিকা জানে না সে কারণ, তাই নিচু করা মাথাটা নাড়ালো। গম্ভীর কণ্ঠে পূর্ণ বলল, আমার নাম ভাঙিয়ে ফুটপাত থেকে টাকা তুলে যেই না ধরলাম অস্বীকার করলো। বলুন তো, একে তো মিথ্যা সহ্য হয় না আমার, একেবারে বদহজম হয় মিথ্যা কথা। সেখানে 2 জন আমার দেখা সত্যকে মিথ্যা বলে। যদি ওই দিন সত্যি বলতো তাহলে শুধু ঝাড়ু দিয়াতাম। মারটা খেয়েছে মিথ্যা বলার জন্য। আই হেট লাই মৃত্যু। লাস্টের কথাটা ছিল উচ্চ স্বরে। ছিটকে সরে গেল মৃত্তিকা। বুক কাঁপছে তখনও। পূর্ণ সচকিত নয়নে তাকালো। এখানে তার মৃত্যুর জায়গা অন্য কেউ হলে এই মিথ্যার জন্য তার কপালে শনি ঘটাতো পূর্ণ। কথা যেখানে তার মৃত্যুর, সেখানে পূর্ণকে খুন করলো তা মাফ। পূর্ণ এগিয়ে এসে হাত বাড়াতেই পিছালো মৃত্তিকা। ধমক কাজে লেগেছে। ভয় পেয়েছে এই ভীতু রমণী। পূর্ণ সেটাই চেয়েছিল, মৃত্তিকাকে সরতে দেখে বলল। ব্যাগ দিন আপনার। মৃত্তিকার মতিভ্রম হলো। ভ্রমের মাঝে নিজের টোট ব্যাগটা দিয়ে দিল পূর্ণকে। পূর্ণ কোনো সংকট ছাড়াই ব্যাগ খুলে হাতড়িয়ে পানির বোতল বের করে ছিপ খুলো। এক ঢোক নিজে গিলে গলা ভেজালো, অতঃপর তা এগিয়ে দিয়ে আদেশ করলো, পানি খান। ঘেমে যাচ্ছেন তো মৃত্যু, এদিকে আসুন গাছের নিচে। মৃত্তিকাকে নড়তে না দেখে ধমক দিল একটা। মৃত্তিকা কিছুটা দৌড়ে এসে বসলো বটগাছের গোড়ায়। পূর্ণ বাঁকা হাসলো। ও জানে ওর হাবাগোবা মৃত্যু কিছুই বোঝেনি, তাই নিজেও দূরত্ব রেখে পাশে বসলো। বোতল এগিয়ে দিতেই এবার গটগট করে পানি পান করছে মৃত্তিকা, যেন জন্ম জন্মান্তে পিপাসিত সে। পূর্ণ বোতলে ছিপিটা আটকে তা আবারও মৃত্তিকার ব্যাগে ভরে ফেরত দিল। বুকে ব্যাগ চেপে বসে দিল মৃত্তিকা। এখনো বুঝে উঠতে পারছে না ধমক খেলো কেন। পূর্ণ বুঝে তার মৃত্যুর না বলা কথা, তাই সরস গলায় বলল, আপনি আমাকে ভয় পান মৃত্যু, সেটা আমি জানি। তাহলে কেন মিথ্যা বললেন যে সম্মান করেন? মৃত্তিকা জিহ্বায় কামড় দিল। ইস, পূর্ণ ভাইজার চালাক আর মৃত্তিকা হলো একটা গাধা। নরম গলায় অপরাধে সুর দিলে বলল,
দুটোই করি, সত্যি বলছি। সত্যি? 3 সত্যি। হাসিটা দীর্ঘ হয়েও মিলিয়ে গেল। পূর্ণ সহজে হাসে না, আজও না হয় হাসিটা অগোচরেই থাকুক। মৃত্তিকাকে বিশ্বাস করানোর জন্য আবারও বলে উঠল। আপনি কি বিশ্বাস করেননি? করেছি মৃত্যু। মৃত্তিকা শ্বাস নিল। মহৎ একটা জটিল প্রক্রিয়া সম্পূর্ণ করতে পেরেছে সে। পূর্ণ ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল। মাথায় ব্যথা আছে এখনো? কমেছে। এর মানে আছে? মৃত্তিকা চুপ রইল। মুহূর্তটাকে অনুভব করার চেষ্টা করলো। এই তো নতুন একটা কাঁচা মিঠা অনুভূতি তার। আয়ু এর 2 দিন। প্রচণ্ড সাহস লাগে এই অনুভূতি অনুভব করতে। এতই সোজা এতই সোজা বুঝি এই সিনিয়র ভাইয়ের পাশে বসে থাকা। 2 দিন আগে কপালে ব্যান্ডেজ নিয়ে কড়া কাঠ ফাটা রোদে এই ক্যাম্পাসের মাঠে বটগাছের গোড়ায় হাজির হয়েছিল মৃত্তিকা। রোজ পূর্ণ ওর আগেই হাজির থাকে এখানে, কিন্তু ওই দিন আসেনি। গরমে ঘেমে নিয়ে উঠেছিল মৃত্তিকা, তবুও অপেক্ষা করেছে নিশ্চিত পূর্ণ ভাই আসবে। রোজ আসে দেখা দিতে, চুপটা কথা বলেই মৃত্তিকা শুধু শুনে। কোনো এক অদৃশ্য টানে এসেছিল সে। 8 ঘন্টা পরও যখন পূর্ণ এলো না, তখন ছটফট করেছিল তার বুকের বাপাশে সেই কালচে খয়েরি রঙের হৃৎপিণ্ডটা। চোখে জমেছিল অভিমানের পানি, কিছুটা ভয়, কিছুটা জনতা মিশানো নাম না জানা প্রেমারোগ। যখন ওকে হানা দিল, তখন যেন দিক হারালো মেয়েটা। প্রেমোত্তাপে প্রেমোত্তাপে ফুল বুঝি তার তনুমন। আর সেই হু হু করা কড়া রোদের দাবদাহ কমাতে হাজির হয়েছিল ওর চক্ষু শীতলকারী, তাপ শোষণকারী, ব্যথা মোচনকারী। কোনো কিছুটা হাঁপাচ্ছিল। ও ভেবেছিল ওর নাজুক মৃত্যু হয়তো 1 সপ্তাহ আর আসবে না, কিন্তু কে জানতো পরদিনই আসবে। আসবে তো আসবেই, পূর্ণর জন্য অপেক্ষা করবে। মনের গহীনে লুকিয়ে কেউ যেন খবর দিল পূর্ণকে যে তার মৃত্যু গড়ল। ভালো লাগা থেকেই ভালোবাসা, প্রেম থেকেই প্রেমোত্তাপ, তার থেকেই তো জ্বালা। প্রেমের উত্তাপে জ্বালাময়ী জ্বালা। কেউ একজন পূর্ণকে জানিয়েছিল যে মৃত্তিকাকে 8 ঘন্টা আগে বটগাছের গোড়ায় দেখেছে। সেটা শুনেই ছুটে এসেছিল পূর্ণ। ঘামে ভেজা পাঞ্জাবিটা তখন পিঠে সেটেছিল। কোণে পর্যন্ত গোটানো থাকা দৃশ্যমান ছিল তার লোমশ বাহু। মৃত্তিকা গলেছিল, একদম ঠান্ডা পানি হয়েছিল। টের পেয়েছিল পূর্ণ কিছু বলেনি। বুঝুক কি নারী প্রেম কি, জ্বলুক না একটু, মন্দ হবে কি, দোষ হবে তাতেই। পূর্ণ শুধু ব্যস্ত কণ্ঠে বলেছিল। আজ কেন আসলেন মৃত্যু? দেখুন কি অবস্থা গরমে আপনার। আর আসবে না। মাথা নিচু করে কথাটা জিজ্ঞেস করতেই পূর্ণর মনে তীব্র গরমে শীতলতা অনুভব হলো। মৃত্যু আসতে চায়, পূর্ণ সান্নিধ্যে চায়। হ্যাঁ, চাই তো। তাহলে গ- হ্যাঁ, চাই তো। নাহলে গতকাল ভালোই ব্যথা পেয়েছে, তাও কেন আজ দেখা করতে এখানে অপেক্ষা করছিল সে? কিছু প্রেমের অঙ্কুরোদম হয়েছিল তার মৃত্যুর, যা বুঝতেই বেগ পেতে হয়নি পূর্ণ। সেদিনই প্রথমবারের মতো মৃত্তিকাকে নিয়ে লাঞ্চ করে পূর্ণ, কারণ দুপুরে মেডিসিন ছিল মৃত্তিকার। এক প্রকার জোরই করেছিল পূর্ণ। মৃত্তিকা না করার সাহসই জোগাতে পারেনি। মৃত্তিকা যখন আঙুলের মাঝে খাবারের দানা তুলছিল, যখন মুখ নাড়িয়ে চিবুচ্ছিল, যখন আবদ্ধ চুলগুলো বা হাতে সরিয়ে কেমন গুটিয়ে পুষে খাচ্ছিল, তখন তা উপভোগ করেছিল পূর্ণ। দেখেছিল প্রাণ ভরে। ইস, সেই পিপাসায় কি এত সহজে মিটে? না, মিটে না। পূর্ণেরও মিটেনি, মিটবেও না। আমৃত্যু থেকে যাবে। কবে নিজের ঘরে তুলবে সে তার মৃত্যুকে? অপেক্ষাটা আর কত হবে? খুব বেশি দীর্ঘ হবে এই অপেক্ষা, নাকি মৃত্যুকে পেয়ে যাবে এক ঝলকায়? ওর চিন্তার মাঝেই মৃত্তিকা খাওয়া শেষ করে। পূর্ণ মেডিসিন এগিয়ে দিতেই তা খেয়ে নেয়। ঠোঁট কামড়ে মাথা নাড়ায় পূর্ণ। নিজেকে সামলানোর দায় হয়ে দাঁড়িয়েছে যেন। এত সব ধরাবাঁধা নিয়মে কি খুব বেশি দরকার ছিল? একটুও ছুঁয়ে দেখাও যেন আকাশ সমান চাওয়া হয়ে দাঁড়ায়। সেদিন থেকে কিছুটা কথা বলে মৃত্তিকা, যেমন আজ বলল। পুরো ভার্সিটি জুড়ে তাদের সমালোচনা চলে, তাতে পূর্ণর কোনো যায় আসে না। পূর্ণর সামনে বলার সাধ্য নেই কারো। মৃত্তিকা চুপচাপ শুনে যায়, কাউকে কিছু বলে না। পূর্ণ ভাই নামক সিনিয়র ভাই তার পছন্দ, ভালো লাগে। কিছু প্রজাতির উড়ে বেড়ায় পেটে, যখন সে গভীরভাবে ভাবে। সেই দিন শেষে বাধা একটাই, রাজনীতি। ভয়, জড়তা, কিছুটা বাঁকা চোখে দেখে মৃত্তিকা এই পোশাকে কেন জানি ভয় হয়। আবার মনে হয় এসব ভালো লোকে করে না। তাই তো আজ সারাদিন সাহস চুকিয়ে কথাটা বলেছিল পূর্ণকে। কিন্তু পূর্ণর কথা এটা নিশ্চিত, সে রাজনীতি ছাড়বে না। তাহলে কি সে তার মৃত্যুকে ছেড়ে দিবে? ভাবতেই কান্না পায় মৃত্তিকার।
সহসা পাশ থেকে শোনা গেল পূর্ণর আওয়াজ। শোনা গেল ফোন রেখে ভরা চোখে তাকালো। মৃত্তিকার হাবভাব দেখে বলল, রাজনীতি আমার শিরায় উপশিরায় রক্তে মিশে আছে মৃত্যু। ছাড়তে পারবো না। আমাকে ছেড়ে দেবেন? আপনার জানটা না নিয়ে নিবে এই পূর্ণ? কলিজা ছোট করুন মৃত্যু। এই কথা যেন দ্বিতীয়বার এই ছোট্ট জিব্বা দিয়ে আর বের না হয়। কথাগুলো ছিল শান্ত স্বরে, অথচ তেজ ছিল ভরপুর। পারলে যে পূর্ণ থাপড়ি দিত এটা বেশ বুঝতে পারলো মৃত্তিকা। এখন তো মনে হচ্ছে ও ফেসে গেল কোনো এক শিকলে, বাধা পড়লো অদৃশ্য খাঁচায়। মুক্তি কি মিলবেই, নাকি রাজনৈতিক নেতার কবলেই নিজেকে সমর্পণ করবে মৃত্তিকা?